দর্শক, এই মুহূর্তে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আছেন সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ, আদালত অঙ্গনের অবস্থা সম্পর্কে আমাদের জানান। প্রধান বিচারপতির পদত্যাগের ব্যাপারে তার দফতর থেকে কি কিছু জানানো হয়েছে? জি নাদিরা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে আজকে সকালে একটি প্রধান বিচারপতি একটি ভার্চুয়াল মিটিং কোর্ট সভার একটি আয়োজন করেছে। এরপরে এটা শিক্ষার্থীদের নজরে যায় এবং সাথে সাথে তারা বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়। সকাল 10:30 থেকে তারা হাইকোর্ট ঘেরাও কর্মসূচি দিয়েছে এবং তারা হাইকোর্টের যে প্রধান ফটক, সেই প্রধান ফটক দিয়ে ঢুকে অ্যানেক্স বিল্ডিংয়ের যে প্রধান গেটটি, সেখানে কিন্তু কয়েক হাজার শিক্ষার্থী জড়ো হয়েছিলেন এবং প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে তারা বিক্ষোভ করেছিলেন। এক পর্যায়ে এই তোপের মুখে পড়ে সেই ফুল কোর্ট সভা যেটি ছিল সেটি কিন্তু স্থগিত করা হয়েছে। স্থগিত করার পরেই আমরা 12:30টার দিকে জানতে পেরেছি প্রধান বিচারপতি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন পদত্যাগ করবেন, তবে সেটি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে হলে তাকে রাষ্ট্রপতির সাথে দেখা করতে হবে। এখন কখন রাষ্ট্রপতির সাথে দেখা করবেন সেই বিষয়ে এখন পর্যন্ত আমরা কিছু জানি না, তবে মোটামুটি এটা নিশ্চিত হয়ে গেছে যে আমরা জানতে পেরে নিশ্চিতভাবে বলতে পারতেছি যে প্রধান বিচারপতি পদত্যাগ করবেন। আমরা এখানে কয়েক হাজার শিক্ষার্থীর জনসমাগম দেখেছি এবং সাথে আইনজীবীরাও ছিল। তারা কিন্তু কিছুক্ষণ আগে বিশাল মিছিল নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ত্যাগ করেছে। এই মুহূর্তে আইনজীবীরা এখানে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সামনে তারা বিক্ষোভ করছেন এবং তারা যেটি বলছেন যে আসলে গত 5ই আগস্ট যে শেখ হাসিনা সরকারের পদত্যাগ, এই পদত্যাগের মাধ্যমে যে একটি বিপ্লব হয়েছে, সেই বিপ্লবটা শুধুমাত্র প্রত্যেকটা বিভাগে এই বিপ্লবটা প্রয়োজন আছে। তারই ধারাবাহিকতা সরকার যে দলীকরণ করেছে, আওয়ামী লীগ সরকার যে দলীকরণ করেছে প্রত্যেকটি বিভাগে, তার মধ্যে থেকে এই বিচার বিভাগও কিন্তু বাদ যায়নি। এর ফলে এই বিচার বিভাগকে যাতে দ্রুত সংস্কার করা যায় এবং এটাকে যাতে একটা বৈষম্যহীনভাবে সবাইকে যাতে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া যায়, মানুষ যাতে একেবারে সব সুযোগ সুবিধা পায়, বিচার পায়, সেই দাবিতে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে আইনজীবীরা এখানে অবস্থান নিয়েছে এবং তারা স্লোগান দিয়েছে এবং তারা শিক্ষার্থীরা ঠিক কিছুক্ষণ আগে এখানে আনন্দ মিছিল করে এখান থেকে বের হয়ে গেছে। তো মোটামুটি এই ছিল সুপ্রিম কোর্ট থেকে আমার কাছে সর্বশেষ। নাদিরা, শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে কথা বলছিলেন সহকর্মী শুভ মাহফুজ।